আসসালামু আলাইকুম। আমি সাজিদা নাসরিন। আজকে আপনাদেরকে নিয়ে আসছি ময়মনসিংহের একটি ছোট উপজেলা ফুলবাড়িয়া বারুকার বারুকা এলাকায়। এই বারুকা এলাকায় আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি আমার ছোট বোনের হাসব্যান্ড এখানে একটি তার নিজস্ব ফিশারি করে তুলেছে। আ সে জায়গাটা কিনেছিল প্রায় ৫-৭ বছর আগে। এরপর এখানে প্রায় ১.৫-২ একর জায়গার উপরে সে এখানে ফিশারি তৈরি করেছে। উম ও একটা জবে আছে। তার পাশাপাশি যেহেতু ময়মনসিংহে বাড়ি আমাদের, তো ও ওই ফুলবাড়িয়া এলাকায় এই জায়গাগুলো কিনে খুব সুন্দর করে একটা ফিশারি তৈরি করেছে। আ এখানে পুরা জায়গা ১.৫ থেকে প্রায় ২ একরের জায়গার উপরে এই ফিশারিটি তৈরি করা। তো আমরা আজকে ঘুরতে গেলাম ওর ফিশারি দেখতে। তো দেখে সত্যিই খুব ভালো লাগলো যে জবের পাশাপাশি কি সুন্দর করে সে তার ফিশারিটাকে গুছিয়ে নিয়েছে। আ এখানে আছে তেলাপিয়া, আ পাঙ্গাস, মাগুর আর কই। তো ময়মনসিংহের বেশিরভাগ অঞ্চলেই আসলে ফিশারি ভিত্তিক এলাকা। তো আপনার যদি মানে ইচ্ছা থাকে বা জায়গা থাকে এভাবে ফিশারি করা যায় নিজস্ব জায়গার উপরেও, অথবা এমনও করা যায় যেটা যার জায়গা আছে, পুকুর আছে, সেটাকে আপনি ভাড়ার মাধ্যমে নিয়েও আ আপনি সুন্দর করে ফিশারি তৈরি করতে পারবেন। এবং আমার দেখা মতে আমি যে ওর ফিশারি দেখলাম তাতে ও একজন সফলভাবে ফিশারির এই বিজনেসটাকে খুব সুন্দরভাবে গড়ে তুলেছে। তো দেখেন ওর তেলাপিয়া মাছ আ ফিশারিতে প্রায় খাওয়ার মতো হয়ে গেছে। আমরা খেয়েও আসছি অলরেডি। তো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি ওর এই ফিশারির এলাকাটা। অনেকেই আছে আমাদের দেশ ঠিকই উন্নত হচ্ছে আ রাস্তাঘাট সব দিক দিয়ে। কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল করে দেখবেন যে আমাদের বেকারত্বের হার কিন্তু অনেক বেড়ে গেছে। তো অনেকেই শিক্ষিত আছে। আ অনেকেই তাদের জ্ঞান বা বুদ্ধির দ্বারা সুন্দর করে একটা ফিশারি করেও আয় রোজগারের একটা পথ বেছে নিতে পারে। ওর ফিশারির পুকুরগুলার চারিপাশ দিয়ে উম বিভিন্ন সবজি, কাঁচামরিচ, আম, ডাঁটা, তারপর বিভিন্ন সবজিরও আইটেম রেখেছে। ওগুলিও সে সেল করে। এটা দেখেন, এটা হচ্ছে কই মাছ ছেড়েছে এখানেও। আ তো খুব ভাল লাগছে ওর ফিশারিটা দেখে। আ তো বেকারত্ব ঘুচানোর জন্য ঘুচাতে গেলেও কিন্তু একটা ফিশারি দিয়েও যদি মনোযোগ সহকারে আপনি করতে পারেন তাহলে এটাও একটা সফল ব্যবসায় পরিণত হতে পারে। এই দেখেন, আমি নিজের হাতেই অনেক কাঁচামরিচ তুলে নিয়ে আসছি। আমি নিজের হাতে ওর গাছ থেকে আম পেড়ে নিয়ে আসছি। তো খুব ভালো লেগেছে। ওর বয়স খুব কম। আ ব এই বয়সেও এই বয়সে ও খুব সুন্দর করে ওর ফিশারিটাকে গড়ে তুলেছে। অনেক ঝাল কাঁচামরিচ, অনেক ভ্যারাইটিস রকমের সবজি আছে ওর এখানে। একদিকে সবজি বিক্রি হচ্ছে, মাছ বিক্রি হচ্ছে। ও অফিসের ফাঁকেই ওর ফ্রাইডে স্যাটারডেতে ছুটি থাকে। ওই ফ্রাইডে স্যাটারডেতে ও যায় এবং প্রায়ই মাঝে, মাঝে অফিস শেষে রাতের বেলাও রওনা দিয়ে ও দেখে আসে। এই দেখেন ওর ফিশারির আম। খুব সুন্দর করে, মানে খুব সুন্দর করে গড়ে তুলেছে ওর এই ফিশারিটা। ওর নিজস্ব আরো ব জায়গা করে ও আরো প্রজেক্ট তৈরি করতেছে আল্লাহর রহমতে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আ যে ও যেন আরো ভালো একজন সফলভাবে ব্যবসায়ী হতে পারে ইনশাআল্লাহ। আমিও দোয়া করি। এখন কতগুলি কাঁচামরিচ তুলে আনছি। নিজের মানুষদের এই সফলতাগুলা দেখলে আরো বেশি আনন্দ লাগে। যে চাকরির পাশাপাশি সময় দিয়ে ওর এখানে এই ফিশারিগুলি দেখার জন্য আ বেশ কিছু লোকজন আছে যারা এই ফিশারিগুলা দেখাশোনা করে। ওকেও শ্রম দিতে হয়। ওকেও প্রচুর শ্রম দিতে হয় এবং আমার ছোট বোন এই ব্যাপারগুলি খুব ভালো মানে বুঝে যে হাসব্যান্ড যে খুব বেশি সময় দিতে পারছে না
ও পারিবারিক দিক দিয়েও সফল একটা মানুষ। ওর ছোট ২ টা মেয়ে, ওই যে মেয়েটাকে দেখলেন হেঁটে যাচ্ছে, ছোট্ট, ছোট্ট ২ টা বাচ্চা। একটার বয়স ৫ বছর, আরেকটার বয়স সা চা না একটার বয়স ৫ ৫.৫ আর একটার বয়স ৪ বছর পিঠাপিঠি এরা। তো ২ টো মেয়ে ওর আলহামদুলিল্লাহ। আবার ফ্রাইডে স্যাটারডে হলে খুব সুন্দর বউ বাচ্চাকে নিয়ে ও দূরে কোথাও ঘুরতে চলে যায়। দেখেন কি পরিমাণ তেলাপিয়া মাছ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আ খুব সুন্দর করে ফিশারিটা গড়ে তুলেছে। আসলে এই ফিশারির কাজগুলাতে খুব ধৈর্য সহকারে লেগে থাকতে হয়। যে আমার হচ্ছে না বা হলো না, আমার ব্যবসায় সফল হচ্ছি না, আম এরকম কিছু না। এখন আমরা ওর ফিশারি থেকে মাছ ধরা মানে মাছ উঠাবো। যেহেতু আমরা ঢাকা থেকে সবাই গেছি ওর ফিশারি দেখতে। তো মাছ না নিয়ে বা মাছ ভাজি না খেয়ে তো ইনশাল্লাহ আসবো না। অনেকেই আছে গ্রামে একটা পুকুর পড়ে আছে বা নাই ধরেন নাই আমার পুকুর নাই ধরেন। তো আমার যদি ইচ্ছা থাকে আহ, উম, কিছু টাকা পয়সা তো লাগবেই ওগুলি আমরা ঋণের মাধ্যমেও লোনের মাধ্যমেও এগুলি ম্যানেজ করতে পারি। করে একটা দুটা পুকুর দিয়েও যদি আমরা ফিশারির একটা অভিজ্ঞতা তৈরি করতে পারি, তারপর ছোট থেকে আস্তে আস্তে আসলে ইনশাল্লাহ সফলতা তো আসবেই। আল্লাহ অবশ্যই ভালো কাজের জন্য অবশ্যই সফলতা দেয়। তো আপনারা আশা রাখি আমার ছোট বোনের হাসব্যান্ডের এই ফিশারিটা দেখে আপনাদের ভালো লাগবে। আ আর কেউ যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমরা মাছ নিয়ে যাচ্ছি। তেলাপিয়াগুলো আরো বড় হবে কিন্তু খাওয়ার মতো হয়ে গেছে। ওর ফিশারিতে ঘুরতে যেয়ে ও কিন্তু আবার আমাদেরকে আবার আয়োজন করে খাওয়া-দাওয়ারও ব্যবস্থা করেছে। তো আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার এই ভিডিওটা। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে জানাবেন। আমার ভিডিও বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি ময়মনসিংহের আ জায়গাগুলি আরো ভালো, ভালো জায়গাগুলি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আ তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারাও ভালো থাকবেন। আশা রাখি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আ সবাইকে আ সবাইকে সফলতা দিক জীবনে। আমরা সবাই ওর ফিশারি দেখতে যেয়ে খুব এনজয় করেছি মাশাআল্লাহ। খুব ভালো লেগেছে আমাদের। ওর ফিশারির জন্য একটা মাছের ডাক্তারও রাখছে। যিনি মাছের কোনো রোগ হলো কিনা সেটাও দেখাশোনা করে। কোনো রোগ বালাই বা আর খুব ভালো মানের খাদ্য ইউজ করে। খুব ভালো মানের খাদ্য ইউজ করে। এজন্যই বলবো অনেক ফিশারির মাছ খেতে কিন্তু গন্ধ লাগে। কিন্তু আমি ওর ফিশারির মাছ প্রায়ই খাই। ও যখনই ময়মনসিংহের যে মাছ নিয়ে আসে আমার বাসায় কিন্তু পাঠায় ঢাকাতে। তো ও থাকে উত্তরাতে, আমি ধানমন্ডিতে থাকি। তো যার জন্য আমি ওর ফিশারির মাছটা মানে বহুবার খাওয়া হয়েছে আল্লাহর রহমতে। আমি কোনো গন্ধ পাই নাই বা কোনো বাজে কোনো স্মেল আসে নাই যে এটা ফিশারির মাছ বা খাওয়া যাবে না। অনেকে তো তেলাপিয়া মাছটা খেতেই চায় না। কিন্তু আমি ওর ফিশারির তেলাপিয়া অনেক খেয়েছি। মাশাআল্লাহ ভালো লেগেছে। এগুলির জন্য আসলে ভালো মেডিসিন দিতে হয়, টেক কেয়ার করতে হয় এবং ভালো মানের খাদ্য দিলে মাছগুলাও বেশ ভালোভাবে গড়ে ওঠে। কোনো কাজকেই আসলে ছোট করে দেখার কোনো অবকাশ নাই আমাদের জীবনে। প্রতিটা কাজ মানে কাজ। প্রতিটা আ ব্যবসা, প্রতিটা কাজ একটা মানে যে রাস্তায় ইট ভাঙে বা যারা কাজ করে, রিক্সা চালায়, যেই অবস্থানে কাজ করে
সেই কাজটাই মানুষের জন্য অনেক মূল্যবান, অনেক মূল্যবান। বসে বসে থাকার চেয়ে কাজ করে থাকা ভালো। তো যাই হোক, ওর ফিশারিটা ঘুরে দেখে আমরা আবার রওনা দিলাম। ইনশাল্লাহ নেক্সট ডে ওর ময়মনসিংহ শহরের ফুলবাড়িয়াতেই ও একটা ছোট্ট গ্রামের বাড়ি তৈরি করেছে। গ্রামের বাড়ি যে এত সুন্দর করে ছোট জায়গার মধ্যে তৈরি করা যায় সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।